জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বিকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ ভাইটাল একটা বিষয় ধরেছি। আল্লাহ পৃথিবীতে নর এবং নারীকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। তার মধ্যে একটা বংশ পরম্পর ধারাবাহিকতার সঙ্গে চলবে। পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে এটাও একটা নিদর্শন, নিখুঁত নিদর্শন। এটা নিয়ে গবেষণা করলে করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তাশীল যারা তাদেরকে আবার গবেষণাও করতে বলেছেন। কি এমন জিনিস যে আমাদের গবেষণা করতে হবে, তাহলে আমরা আসল তথ্য মূল জিনিসটা খুঁজে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত নিদর্শনাবলী আছে এটাও একটা নিদর্শন। তোমরা যতগুলো আমার সৃষ্টি দেখতে পাও, যতগুলো নিদর্শনাবলী তোমরা দেখতে পাও, এগুলো সব এগুলো নিদর্শন। কি নিদর্শন? আপনি আকাশ দেখছেন, আসমান দেখছেন, এটা আল্লাহর একটা নিদর্শন চিন্তাশীলদের জন্য। জমিন একটা নিদর্শন। যদি আপনি নদী যান তো এটা একটা নিদর্শন। যদি আপনি পশু পক্ষীর দিকে তাকান এটা একটা নিদর্শন। সব কিছু আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শনাবলী রেখেছে। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা।
আল্লাহ বলছেন আমি তোমাদের নফস থেকে, তোমাদের আত্মা থেকে আমি জোড়া বানিয়েছি। তোমাদের নফস থেকে আমি তোমাদের সঙ্গীকে বানালাম। জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতুয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরা যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। তো আল্লাহ বলছেন আমি তোমার নফস থেকে তোমার সঙ্গিনীকে বানালাম, তোমার আত্মা থেকে তোমার বিবিকে আমি বানালাম। কেন বানালাম, কেন বানালাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার সঙ্গিনীকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে যখন নিজের হাতে বানালেন, জান্নাতে বসবাস করা শুরু হলো। সব কিছু মওজুদ তার জন্য প্রস্তুত আছে, কোনো কিছুর যেন অভাব নাই। এর মাঝেও যেন আদম আলাইহিস সালামের মনে যেন কোনো খুঁত থেকে গেছে, মনে যেন শান্তি নাই, আনন্দ যেন তার কাজ করে না। রব্বুল আলামিন বুঝে ফেলেছেন আদম আলাইহিস সালামের কি প্রয়োজন আছে, ও কি চায়, এটা হয়তো আল্লাহ বুঝে নিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বাম হাত থেকে মা হাওয়াকে বানালেন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। মা হাওয়া আদম আলাইহিস সালাম জোড়াই বেঁধে গেছে, আনন্দ তার মধ্যে যেন কাজ শুরু করা দিয়েছে। কারণ আল্লাহ বুঝে ফেলেছে, কিন্তু একটা জায়গায় ভুল করে দিয়েছিল। আল্লাহ বলেছিলেন আদম রে, লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার তোমরা সব কিছু করবে, সবই তোমাদের জন্য ছাড় দেওয়া হয়ে গেল, কিন্তু খবরদার লা তাকরাবা, ওই যে গাছটা হাদিহিস শাজারা, ওই গাছটার নিকটবর্তী তোমরা হবে না। যদি তোমরা চলে যাও তাহলে জালেমদের তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানের পক্ষরে পড়ে, শয়তানের পাল্লায় পড়ে তারা দুজনে স্বামী স্ত্রী সেই গাছের ফল খেয়ে নিল, জান্নাতি পোশাক খসে পড়ে গেল এবং তারা জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল, জান্নাতে হাজিরি দিল। স্বামী স্ত্রীর বন্ধন জোড়া আল্লাহ বানালেন। কেন বানালেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমার সঙ্গিনীকে বানালাম। কি করে বুঝবো আমার বিবি হলো শান্তির জিনিস? কি করে বুঝি আমি আমার শান্তি তৃপ্তিদায়ক জিনিস? তাহলে আপনাকে এক্সাম্পল, সামান্য একটা টাচ উদাহরণ দিলে আপনি বুঝবেন। যদি কোনো ইয়ং ছেলে বিবাহ করে, বিবাহ করার পর দেখবেন প্রথম সবার চাহাত থাকে, নতুন কিছুর উপরে তার বেশি টাচ থাকে। নতুন বিবাহ পেল, একটা মেয়ে চয়ন হলো, বিবি হিসাবে আপনি নির্বাচন করে বাড়ি নিয়ে আসলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 10 দিন যায়, 20 দিন যায়, এ করতে করতে একটা মাস আপনি শুধু বাড়িতে কাটিয়ে দিলেন। তাহলে মা আপনাকে বলবে বেটা একটু বিদেশ যাও, বিয়ে করেছ, ইনকাম করা লাগবে। বিবি বলবে যাও একটু কাজ করছিস, কিছু
ইনকাম করা লাগবে। আপনি নতুন বিবাহ করেছেন, বিবিকে ছেড়ে যেতে মন চায় না, কারও চাইবে না, প্রথম প্রথম সবারই ভালো লাগবে। এখন আপনি বলছেন কি আমি যাব না, বাড়ির চাপে আপনি চলে গেলেন কোন কলকাতা কিংবা দিল্লি কিংবা মুম্বাই কিংবা হায়দ্রাবাদ গেলেন। যাওয়ার পর এবার আপনি ভাবছেন, আহারে আমি নতুন বউ ছেড়ে এসেছি, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত যেন আমার হয়ে গেল, আর থাকবো না, বাড়ির দিকে রওনা হয়ে যাব। বাড়ি থেকে রওনা হলেন, আপনি বাড়ি থেকে আবার টিকিট কাটা শুরু করলেন। কিছুদিন পর মাস পর বাড়ি এলেন। বাড়ি এসে যদি আপনি বাড়ি ঢুকেছেন, বারান্দা গেলেন, আপনার কিনা এগনের দিক গেলেন, আর কিছু দিক পেছন দিক গেলেন, দিয়ে প্রথমে আপনি মাথায় একটা মগজ আপনার কাজ করছে যে আমার বিবিকে আমি রেখে এসেছি, আমার বিবি হলো আমার কাছে সর্বের এখন সেরা, আমি বিবির মুখ দেখবো তো আমার মন সান্ত্বনা পেয়ে যাবে, আমার বিবি হলো আমার কাছে সবচাইতে বড় সঙ্গিনী। এই আনন্দে আপনি বাড়ি আসছেন। বাড়ি এলেন, বাড়ি এসে যদি এবার খোঁজ নিয়েছেন, প্রথমত বাড়ি ঢুকবেন, প্রথমে কেউ চাইবে না যে আগে বউর খোঁজ নি। কোন কেউ আছে যে মাকে বলবে, মাগে রোজিনা আছে না চলে গেছে? তখন তো হবে যে বেটা কেমন হুসরে, মায়ের খোঁজ লাই, বাপের খোঁজ লাই, খালি প্রথমে ঢুকেই খালি বহুর খোঁজ লিছে, ও কেমন দেখ 2-3 মাস হলো তাতে আমার কথা ভুলে গেছে, শরমে বলবে না। এখন এইদিকে তাকাবে ওইদিকে তাকাবে, হলো না কাজ, তখন নি দেখছে যা যার লেগে এত ছুটে তাড়াতাড়ি এনে তো ফের নেই, তো কোথায় গেছে? তো বাপের বাড়ি চলে গেছে, তাহলে তা থাকা যাবে না, শ্বশুর বাড়ি টান মারবো কেনা, বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই তো বিদ্যমান, সবাই তো আছে, তাহলে কেন টেনশন মুক্ত হবে না? না, মন মানে না, থাকবো না, শ্বশুর বাড়ি যাবো, রহিমার কাজ যাবো, না হলে আর থাকা যাচ্ছে না। বৈকাল হলো, উদাহরণটা আপনাকে কেন দিচ্ছি, কি মজা আছে। এবার আপনি মনে করে নিলেন, আমি বৈকাল হলো, সাইকেল ধরলেন, বাইক ধরলেন, এবার শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে আপনি যেন প্রবেশ করলেন। প্রবেশ করার পর হাঁক মারলেন, হাঁক দিলেন, রহিমা বাইরে বেরিয়ে এলো। প্রথমতে যেন জানটা ঠান্ডা হয়ে গেল। বাড়ির দিকে গেলেন, রাত হলো, স্বামী স্ত্রী দৈহিক মিলন হলো, শারীরিক সম্পর্ক কায়েম হলো। এমন হওয়ার পর সকাল হয়ে গেল, দেখবেন ওই পুরুষটার কমেন্টটা, তার মাথার মগজের কমন সেন্সটা ছিল এমন ভাবে তার চেঞ্জ হয়ে গেছে। আগের তুলনায় যা ভারাক্রান্ত মন ছটফটি করা থেকে তার মনে একটা আনন্দ, একটা তৃপ্তি তার মধ্যে যেন কাজ করলো, আর থাকলো না। বিবিকে বললো, বিবি রে তুমি থাকো, আমি এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়ি গেল, বাড়ি গিয়ে মা দেখছে বেটার আনন্দের মুখ, বোন দেখছে ভাইয়ের আনন্দের মুখ, সবাই যেন দেখছে মুখটা যেন উজ্জ্বল উজ্জ্বল করছে। কিন্তু কি বাড়ি তো আসলো, এটা মায়ের দ্বারা কাজ হলো না, বোনের দ্বারা কাজ হলো না, ভাই সান্ত্বনা দিল না, বাবা সান্ত্বনা দিল না, সান্ত্বনা দিল কে? তো বিবি সান্ত্বনা দিল। আপনার মেন্টালিটি একেবারে চেঞ্জ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে বান্দা তুমি শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার বিবিকে বানালাম। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি তোমাদের দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্কে ভালোবাসা বন্ধনকে আমি বৃদ্ধি করে দিয়েছি। তোমাদের দুজনের মধ্যে ভালোবাসাকে এমন ভাবে আমি আল্লাহ ঢেলে দিয়েছি, তুমি যতই নতুন বিবাহ করো না কেন, আজকে দামাইপুরের ছেলে তুমি বিবাহ করে নিয়েছে শামসি থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে, ভালুকা থেকে বিয়ে করে নিয়ে আসলে, কিন্তু ওই মেয়েকে তুমি চিনো না। একদিন 2 দিন 3 দিন না যেতে যেতে তোমাদের ভালোবাসা বহির সম্পর্ক হয়ে যায়। এই ভালোবাসাটা কে ঢেলে দিয়েছে? তো আমার আল্লাহ ঢেলে দিয়েছে। বান্দারে একবার গবেষণা কর, একবার বিশ্লেষণ কর, তাহলে তুই তোর গবেষণাটা তুই খুঁজে পেয়ে যাবি। শেখ হাদিউজ্জামান অনেকগুলি বই লিখেছেন, তার মধ্যে একটা বই তিনি একটা উদাহরণ দিচ্ছেন যে মানুষ 3 জায়গায় তার ওয়েট রাখতে পারে না, ওয়েট হারিয়ে দেয় 3 জায়গাতে। কোথায় কোথায়? নাম্বার 1, 1 নাম্বার মানুষের ওয়েট, ওজন কমে যায়, থাকে না। 1 নাম্বার যখন নিজের আয়নাতে, আয়নার চেহারা দেখে, মোবাইলে
আয়নায় নিজের চেহারা নিজেই দেখে তো নিজেকেও বোকা দেখে, এরকম এরকম এরকম, কোনো ওয়েট নাই, নিজের চেহারা নিজেকে দেখে। নাম্বার দুই জায়গাতে তিনি বলছেন যে দ্বিতীয় জায়গায় মানুষের ওয়েট থাকে না কোনখানে? যত বড় প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক আর যত বড় আলেম হোক, যখন ওর কোলে একটা 1.5 বছরের বাচ্চা যখন ওকে দিয়ে দেবেন ওর কোলে, তখন ওই লোকটার আর ওয়েট থাকবে না। এখন যদি আপনি আমাদের প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদীর কোলে একটা 1.5 বছরের বাচ্চা দেন, ওর ওয়েট থাকবে না? থাকবে? থাকবে না। ও বাচ্চাটাকে যদি বাচ্চাটা কান্না করে তো এম করবে, প্রধানমন্ত্রী হোক তাও ওর ওয়েট কমবে। বাচ্চাটাকে যখন আদর করবে ওয়েট থাকবে না, ওটা কমে যায়, ব্যালেন্স জিরো। নাম্বার 3 জায়গায় ওয়েট থাকে না কোনখানে? 3 জায়গায় 3 নম্বরে ওয়েট থাকে না, ওয়েটটা জিরোতে চলে যায়। যেখানে স্বামী স্ত্রী নির্জনে চলে যায় ওখানে আর যেন ওই ওয়েটটা থাকে না। আপনি কে প্রধানমন্ত্রী না আলেম না ডাক্তার না প্রফেসর, ওখানে ওয়েটটা জিরো ব্যালেন্সে চলে যায়, ওয়েট থাকে না। এর ওয়েটটা খেয়ে দিল। একবার গবেষণা কর হে পৃথিবীর মানুষ, একবার তালাশ করো, গবেষণা করো, ওই জায়গাটা ওয়েটটাকে হারিয়ে দিয়েছে। তার মানে আল্লাহ এখানে বলতে চাইছেন যে আমি তোমার বিবিকে বানিয়েছি তোমার শান্তির জন্য, আর বানিয়েছি তোমাদের দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসা বন্ধনকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। চিন্তাশীলদের জন্য এখানে, চিন্তাশীলদের কওমের জন্য অনেক এখানে গবেষণা রয়েছে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, রাত গভীর, আপনারা বলুন তো, একটা কথা বলুন, যে মা আগে না বউ আগে? রাত 2টার সময় বলছি, হুঁশ করে বলবেন। জি, মা আগে না বউ আগে? কে দিয়ে বউ কে মা আগে বলছে? হাজি পাগলা, খালি সব আলেমদের মুখে খালি সব খালি মা আর মালিয়া পড়ে আছে নাকি? কারণ মা অসন্তুষ্ট হলো সব শেষ। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশকাই পা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশকাই পা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমরা আলোচনায় শুনি পিতামাতার হক অধিকারের ব্যাপারে অনেক আলোচনা শুনি, মাকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করি, পৃথিবীর প্রথম ঘর কোনটি? পৃথিবীর মসজিদ, পৃথিবীতে প্রথম যে ঘরটা বানানো হয়েছিল তে ঘরটার নাম কি? আপনাদের সামনে গুলো বলছি, কোনো আলেম বলবেন না। পৃথিবীর প্রথম ঘর, পেছন দিক দিয়ে বলছেন নাকি? আবার সামনের লোক বলেন, পৃথিবীর প্রথম ঘর পারবেন না? কি শুনছেন তাহলে? কাবা প্রথম ঘর। আচ্ছা, তারপরে দ্বিতীয় কথা বলেন, পৃথিবীর প্রথম মানব, পৃথিবীর প্রথম মানুষ, তার নাম জোরে বলেন? আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম আত্মীয়, আত্মীয় সম্পর্ক কি হবে? মা বাপ না স্বামী স্ত্রী? স্বামী এবং স্ত্রী। পৃথিবীর প্রথম আত্মীয় সম্পর্কটা স্বামী এবং স্ত্রী, মা বাপ নয়। আগে স্বামী স্ত্রী হয়েছে, তারপরে সন্তানের ডেলিভারি হয়েছে, এরপর দিয়ে মা বাপের লিস্টে তার নামটা গেছে। তাহলে প্রথম আত্মীয়টা হলো স্বামী এবং স্ত্রী। শুধু তাই নয়, এতদিন শুধু খালি মা বাপের আলোচনা শুনেছেন, কিন্তু মা বাপ তো ইবাদতের দিক দিয়ে, কিন্তু সবচাইতে মহাব্বতের জিনিস হলো বিবি।
বিবি 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 বিবি, মা নয় আগে হবে বিবি। কারণ শুনলেন আপনি যে পৃথিবীতে এসেছেন 9 মাস 10 দিন আপনি আপনার মায়ের গর্ভে ধারণ করেছেন, তারপরে আপনি পৃথিবীতে এসেছেন। তবে শুনলেন এই সম্পর্কটা হয়েছে দেহর সাথে, আত্মার সাথে নয়, দেহর সাথে সম্পর্কটা হলো। এটা সম্পর্ক দুনিয়াতে এসেছে আবার দুনিয়াতে শেষ হয়ে যাবে। কিন্তু শুনলেন বাপ মায়ের একটা আলাদা, স্বামী স্ত্রী বন্ধন এটা আলাদা, এটা দুনিয়ার সাথে নয়, জান্নাতের সাথে কানের সম্পর্ক আছে। কিভাবে? আপনি মরে যাবেন, মরে গেলে যদি আপনার জান্নাত হয় জান্নাত আলাদা হবে, ভাই মরলে ভাই জান্নাত পেলে জান্নাত আলাদা হবে, বোন জান্নাত পেলে বোনের জান্নাত আলাদা হবে, মায়ের জান্নাত পেলে মায়ের জান্নাত আলাদা হবে, বন্ধুর জান্নাত আলাদা হবে। কিন্তু মরার পরে যদি স্বামী স্ত্রী জান্নাতি হয় তাহলে তারা একসাথে জান্নাতে থাকবে। দুনিয়াতে যেমন আপনারা আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি আল্লাহর নেক বান্দা নেক বান্দি যদি হয়ে যান তাহলে আপনারা দুনিয়াতে স্বামী স্ত্রী যেমন হলেন, মরার পরেও আল্লাহ আপনাকে একই ঘরে একই খাটে দুজনকে রাখবেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে সম্পদ সবচাইতে বড় সম্পদ সঙ্গিনীর সাথে হলো আমার বিবি। এখন মা বোনদের একটা রোগ আছে, রোগটা কত খারাপ। এখন একটা চাচি মেয়ের বিয়ে দিল, মেয়ের বিয়ে দেওয়ার পরে জামাই পেয়েছে ভালো কোয়ালিটির একটা মাস্টার। এখন দেখছে জামাই ভালো পেয়ে নিয়েছি, কেমন ভালো মানে বউয়ের দিকে নজর, বেঁচে আমার বেটিকে এত ভালোবাসছে, এত পেয়ারা দিচ্ছে, এত মোহাব্বত করছে যে সব সময় খালি 5 ঘন্টার মধ্যে 10 বার কল ঢুকছেই, মানে এতটা ভালোবাসে স্নেহ করে। তা আমি জামাই যদি পেয়েছি তো একখান জামাই পেয়েছি। এখন পাড়া পাড়াই বুবুদেরকে বলে না, মা বোনরা বুবু বুবু ধরে কাজ করে না, ওয়াকে ওয়াকে গল্প শোনাই, ওয়াকে গল্প শোনাই। এবার কিছুদিন পর যদি বেটার বিয়ে দিছে তো 1 মাস 2 মাস যায় না তখন বলছে ছি 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 কি কোন ঘরের বেটি যে পেয়েছে, হার বেটা হার সবসময় হার কাছে ছিল, এখন বেটাটাকে হার বহু কেড়ে নিল। একই মুখে 2 রকম কথা। একবার বলছে যে আমার বেটি জামাই পেয়েছি ভালো, আর বেটার যখন বিয়ে দিয়েছে তখন বলছে যে আমার বহুমাটা একদম বেকার, আর বেটাকে কেড়ে নিল। কেন? ওদিক দিয়ে ভালো আর এদিক দিয়ে খারাপ হলো, জানিস না? এটা জান্নাতের প্রোডাক্ট আল্লাহ তাআলা বানিয়েছেন, সঙ্গিনী বানিয়েছেন, তো ওকে মনে করবে না তার কাকে মনে করবে? কিন্তু এবার শুনলেন আমি আয়াতটাকে কভার এখান থেকে শেষ করে দিলাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যুহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওহে নারীকুল, তোমাদেরকে শান্তি তৃপ্তির জন্য বানা হয়েছে ঠিক আছে, তবে তোমরা এটাও জেনে নাও তোমাদের তত্ত্বাবধানে তোমাদের কর্তৃত্ব দেবে, তোমাদের পুরুষরা হবে নেতা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমাদের নেতা হলো পুরুষ, তোমাদের নেতা হলো তোমাদের স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যুহুম আলা বা'যিন, কেননা আল্লাহ এক অপরের উপরে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, এক অপরের উপরে আল্লাহ মর্যাদাকে ঢেলে দিয়েছেন। কেন দিয়েছেন? ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ তারা ইনকাম করবে আর ইনকাম করে বিবির পেছনে খরচা করবে। ওহি নারীকুল, খবরদার স্বামীর উপরে তোমরা জানো আঙুল তুলতে যেও না। তোমাদের নেতা, তোমাদের তত্ত্বাবধায়ক, তোমাদের নেতা বানানো হয়েছে, তোমাদের কর্ণধর যারা হবে তোমার স্বামী, কর্তৃত্ব দেবে তোমার স্বামী। আর তুমি কি করবে? এবং তোমার স্বামী তোমার জন্য ইনকাম করে নিয়ে আসবে আর তোমার পেছনে খরচা করবে। কথাটা হেরে 2-3টা পয়েন্ট কথা আছে। কি বুঝলেন?
স্বামী দায়ভার নিবে স্ত্রীর উপরে, যা কিছু আছে কর্তৃত্ব, এক কথায় যা সমস্ত কাজ পাওনা যত কিছু খরচা হয় স্বামীকে বহন করতে হবে, আর বিবি সেই খরচ থেকে, সেই ইনকাম থেকে খরচা করবে। এখন সবচাইতে একটা ভয়াবহ রোগ হয়ে গেছে। কি রোগটা? আমাদের মালদাতেও আছে, তাই আমাদের মুর্শিদাবাদের তো সবচেয়ে বেশি, সবচেয়ে যে জায়গায় আমরা বাস করছি কারখানা, কারিগর, বিড়ি বাঁধার জায়গা, সবচাইতে কিছু নাদান আছে, কিছু অপদার্থ ব্যক্তি আছে, যুবক আছে, যে বিয়ে করার পরেও ইনকাম করে না, বিবির ইনকামে খায়। অথচ আল্লাহ বলছেন তুমি ইনকাম করবে, তোমার বিবির পেছনে খরচা করবে। উল্টা হয়ে গেছে যে বিবির খরচাতে সংসার চলে। আমি অনেক পরিবার দেখেছি, অনেক ঘর মেয়েদের নিয়ে, বিবিদেরকে নিয়ে বিড়ি বাঁধছে, আর মরদ হিজড়া নামের পুরুষটা বসে বসে স্ত্রীর ইনকাম করে খাচ্ছে। কেন? বিড়ি বাঁধার চাকরি, 2.5 পাকের চাকরি। এই চাকরিটা কত কষ্টে যে বেঁধে ও মিনিমাম হাফতাতে 2000, 1000, 2000, 3000 করে নিয়ে আর সংসারটাকে চালায়। হালাল হারাম ফতুয়াটা পড়ে দেন, তবে ওর ইনকামে আজকে পুরুষেরা খাচ্ছে। আপনার কি এদিকের পুরুষরা ভালো বিধায় নেই? তো নেই, কিন্তু প্রায় জায়গাটা আমাদের আছে মেয়েরা বিড়ি বাচ্চা আর ও কামাই করে। এখানে বাজার করতে হবে ওকে, বাজার, ওকে ছেলে ডাকছে আব্বাজি বাজার করতে হবে, বাজার। এখন তাসের আড্ডায় বসে যার বলছে দাঁড়া তাস খেলছি, তুই বাজার বাজার ঘেনার ঘেনার করতে, তোর মাকে পুছে লেগা। এখন ওর মা কি করবে? কিন্তু না, এই জন্য বিষ্ণু বলছেন ইয়া মাসালাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে তোমরা বিবাহ করে নাও। তোমরা যারা ক্ষমতা রাখো বিয়ে করার, তোমরাই কেবল বিয়েটা করবে, বাকি তোমরা কেউ বিয়ে করিও না। তুমি যদি পারো যুবক, হে তোমার যদি সামর্থ্য থাকে, তুমি যদি সংসার চালাতে পারো, স্ত্রী ভরণ পোষণ যদি দিতে পারো, তাহলে তুমি সংসারকে বাঁধবে। আর যদি না হয় তাহলে খবরদার না, তুমি বিয়ে করতে যাবে না। যদি তোমার অর্থ করি না থাকে, সামর্থ্যবান যদি তুমি না হও, তাহলে বিশ্বনবী বলছেন তাহলে তুমি রোজা রেখে তোমার জীবনটাকে পার করে দাও। তোমার যৌবনটাকে তুমি, তোমার বাসনাকে তুমি দমন করে নাও রোজার মাধ্যমে, কারণ রোজাটা তোমার বাসনাকে সে মিটিয়ে দিতে পারবে। আল্লাহ রাসূল বললেন হে যুবক দল, তুমি বিয়ে করবে, কিন্তু বিয়ে করার যদি তোমার কাছে সেই শক্তিটা সামর্থ্য না থাকে, তাহলে সিয়ামের মাধ্যমে তোমার বাকিটা সময়টাকে তুমি কাটাও, আস্তে আস্তে পার করে দাও। খবরদার বিয়ে করে স্ত্রীর ঘাড়ে তুমি চাপিয়ে দিও না, এটা তোমার জন্য কখনোই ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের নেতা হলো পুরুষ, ওরা ইনকাম করবে আর তোমরা খরচা করবে। বিশ্বনবী বলছেন আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুন কুন। মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন মেয়েরা ঘরের দেখভাল করবে, সংসার ঘরকে তারা যেন সাজাবে। এটা হচ্ছে মেয়েদের ডিউটি, এটা আমার মা বোনদের ডিউটি। এরা সংসারকে সাজাবে। ফাইন্নাহু জিহাদুন কুন, এটাই হলো তাদের জন্য জিহাদ। আর পুরুষ তুমি ইনকাম করে তোমার বিবির পেছনে খরচা করবে।